অজুর পরের বিশেষ কোনো দোয়া আছে কিনা, গেঞ্জি পরে ইমামতি করা যাবে কিনা, গুনাহ জারিয়া করলে কি তার তওবা কবুল হবে, দান করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে ওমরা করতে চাই, করা যাবে কিনা, দুখুল মসজিদে এবং ফজরের সুন্নত নামাজের নিয়ত কি একসঙ্গে করা যাবে, অজুর পরের বিশেষ কোনো দোয়া আছে কিনা। অজুর পর আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর এছাড়া কালিমায়ে শাহাদা পাঠ করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, যার কারণে অজুর পর আমরা পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এটি আমরা পাঠ করতে পারি। আর এছাড়া অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করব আমরা, এ হলো অজুতে সর্বসাকল্যে দোয়া। এর বাইরে অজুতে হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, মাথা মাসে করার দোয়া, পা ধোয়ার আলাদা দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা শুনি, কিন্তু সেটি কোরআন বা সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। অথেন্টিক কোনো সোর্সে সেরকম কোনো দোয়ার কথা নেই। গেঞ্জি পরে ইমামতি করা যাবে কিনা, ইমামতি করা যাবে সেই পোশাকে যে পোশাকে নামাজ পড়া যাবে, যেটাতে নামাজ পড়া যাবে না সেটাতে ইমামতিও করা যাবে না। গেঞ্জি পরে, যে সমস্ত গেঞ্জি পরে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না, সে ধরনের পোশাক পরে নামাজ পড়া অনুচিত, মাকরুহ। ঠিক একইভাবে সেগুলো পরে ইমামতি করাটাও অনুচিত এবং মাকরুহ। হ্যাঁ, যদি এমন হয় যে এমন কোনো ড্রেস হয় যেটা পরে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিদের সাথে বসতে যাই, মিটিং করতে যাই, তাহলে সেক্ষেত্রে সেটা পরে আপনি নামাজ পড়তে অসুবিধা নেই, ইমামতি করতেও অসুবিধা নেই। হ্যাঁ, কখনো যদি এমন হয় যে ইমাম নাই, এর চেয়ে উপযুক্ত ব্যক্তি নাই, তখন নিরুপায় এরকম ব্যক্তিকে ইমামতি করতে দিলেন, সেটা ভিন্ন কথা, সেটা অবশ্যই জায়েজ হবে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, শোভা গ্রহণ করো, অর্থাৎ তোমরা সেখানে সুন্দর উত্তম পোশাক পরে সালাত আদায় করার চেষ্টা করো। তো যার কারণে সালাত আদায়ের সময় আমাদের উত্তম পোশাক থাকা এটা বাঞ্ছনীয়। যদি অবহেলা করি আমরা সালাতের প্রতি, সেটা অবহেলার শামিল হবে, বিবেচিত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গুনাহ জারিয়া করলে কি তার তওবা কবুল হবে, জানাবেন দয়া করে। এমন কোনো গুনাহ নেই যে গুনাহ করলে আসলে তওবা কবুল হবে না। মানুষ যদি ভুল বুঝতে ফিরে আসে, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হ্যাঁ, কেউ যদি গুনাহ জারিয়া করে ফেলেছেন, এমন গুনাহ যেটার ধারাবাহিকতা চলমান, তাহলে সেক্ষেত্রে সেই গুনাহের ধারাবাহিকতা বন্ধের চেষ্টা তিনি করবেন, তাহলে সেই গুনাহ থেকে প্রকৃত অর্থে তওবা করা হবে। যদি তার বন্ধের যে প্রক্রিয়া সেটা, অর্থাৎ এটার মূলটাকে বন্ধ করার যদি চেষ্টা তিনি না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু দায়ী থেকে যাবেন। হ্যাঁ, এমন হতে পারে যে তিনি চেষ্টা করেছেন কিন্তু বন্ধ করতে পারেন নাই, তার হাতে নেই জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার খাঁটি অন্তরের তওবা কবুল হতে পারে এবং আল্লাহ তাআলাকে মাফ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দান করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে ওমরা করতে চাই, করা যাবে কিনা। আপনি নিয়ত করেছেন, জাস্ট নিয়ত যে এটা আমি দান করব, এরপর আপনি নিয়ত পরিবর্তন করছেন, যতক্ষণ পর্যন্ত গরিবকে বুঝাই দেন না এই টাকাটা, ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ত পরিবর্তন করতে পারেন, চাইলে এখন এটা দিয়ে আপনি ওমরা করতে পারবেন। কিন্তু যদি আপনি মানত করে ফেলেন যে আমি এত টাকা হলে আমি এই টাকা দিয়ে উমরা গরিবকে দান করব, অর্থাৎ এরকম কোনো ভাবে যদি নিজের প্রতি আবশ্যক করে ফেলে থাকেন, সেটা ভিন্ন কথা। জাস্ট রেখেছেন একটা বক্সে বা কোনো জায়গাতে, কেন গরিবকে দান করব, এই নিয়ত পরিবর্তন করে আপনি উমরা করছেন, সেটা করতে পারবেন। দুখুল মসজিদে এবং ফজরের সুন্নত নামাজের নিয়ত কি একসঙ্গে করা যাবে? হ্যাঁ, একসঙ্গে করা যাবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযানের পর 2 রাকাত নামাজ পড়তেন না, যার কারণে সুন্নতের নামাজ এবং মসজিদে যদি ঢুকে সুন্নত পড়েন, তাহলে দুইটা নিয়তকে একসাথে আপনি ইনক্লুড করবেন, দুইটাই সওয়াব আপনি পাবেন।